1 লিটার দুধ ফাটিয়ে ছানা করে নিয়েছি। এবার ছানার মধ্যে আমি ভিনিগার দিয়ে ছানাটাকে ফাটিয়ে নিয়েছি দুধটাকে। এবারে আমি দিব 1/2 চামচ মতো জিরের গুঁড়ো এর মধ্যে দেব, আর দেব সামান্য একটুখানি আদা বাটা, 1/2 চামচ মতো আদা বাটা দেব, আর দেব 1/2 চামচ মতো চিনি, আর পরিমাণ মতো দেব নুন, সামান্য একটুখানি দেব নুন, আর দেব 2 চামচ মতো ময়দাটা দিলে এটা ছানাটা ভালো মাখা যাবে, আর মানে একটুখানি শক্ত হবে। যে হাতে করে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। হাতে করে মিক্স করে এগুলোকে গোল গোল করে বল করে নিতে হবে। বল করার পর এগুলোকে তেলে ভেজে নিতে হবে। তো ছানার কোপ্তাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার একটা মশলা করেছি। তো মশলার মধ্যে দিয়েছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই মিশ্রণটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। তার আগে দেবো একটুখানি কালো জিরে একটু ফোড়ন দিলাম। তারপরে এই মশলাটাকে আমি দিয়ে দেব, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কোনো রকম গন্ধ না থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দিয়েছি 1/2 গ্লাস মতো, আর জলটা ফুটে উঠেছে। এবার পরিমাণ মতো নুন দিয়েছি। নুনটা কিন্তু প্রথমে কম দেবেন, যদি কম লাগে তখন পরে কিন্তু দেওয়া যাবে, কিন্তু বেশি নুন হয়ে গেলে তখন কিন্তু দেওয়া যাবে না। আর 1/2 চামচ মতো দিয়েছি চিনি, কারণ এটা ছানার কোপ্তা, তাই একটুখানি মিষ্টি মিষ্টি হয়। এবারে এই ঝোলটা ফুটছে, তো ছানার কোপ্তাগুলো আমি সব দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন, কিন্তু যেহেতু আমরা আলু খাই না তাই আমি আলু দিইনি, কারণ আমাদের দুজনকারই সুগার আছে, তাই আমি আলুটা স্কিপ করেছি। এটা ভালো করে ফুটে গেলে 2 মিনিট ফুটে গেলে তারপরে এটাকে 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিতে হবে। 1/2 চামচ গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু ঝোলঝোলি রাখতে হবে, কারণ এটা পরে গিয়ে টেনে নেবে, তার জন্য একটু ঝোলঝোলি রাখবো। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার ছানার কোপ্তা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু আর খুবই ভালো হয়।